ন্যাচারাল ক্যালামিটি কাকে বলে ডিকশনারিতে দেখেন মনোজ বাবু, আমরা দেখেছি, আমরা সেই ছবি দেখিয়েওছি, আলিপুরদুয়ারে যখন ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকার মানুষ, আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন, কাজ করছেন। আপনি একবার বলুন তো কি দেখলেন, আপনার আজকের চোখে দেখা যে অভিজ্ঞতা সেটা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, তারপর তো অন্যান্য বিষয়ে আসছি। আমার লোকসভা এলাকাতে কুচবিহার জেলার একটা তুফানগঞ্জ বিধানসভা আছে, আরেকটি নাগরাকাটা জলপাইগুড়ি জেলার বিধানসভা আছে। আমি আমার বিধানসভা মাদারিহাটেও গিয়েছিলাম এবং সর্বোপরি নাগরাকাটা বিধানসভায় গিয়েছিলাম, যেখানে ভয়াবহ পরিস্থিতি আছে। রাস্তার উপর দিয়ে জল চলছে, তারপরে ব্রিজগুলো মানে বাড়িতে ঢুকে গেছে, চা বাগানে জল ঢুকে গেছে, নাগরাকাটা বাজারে 8 ফুট জল উঠে গেছে, সেখানে দোকানের ভিতরে জল ঢুকে গেছে, সবকিছু ডুবে গেছে। সর্বোপরি টান্ডু বামনডাঙ্গার চা বাগান, সেখানে কুচি ডায়না বলে নদী আছে, সে বাঁধ ভেঙে একদিকে কুচি ডায়না আছে, একদিকে ডায়না আছে, একদিকে জালঢাকা আছে, টাপুর মতন আছে, সেখানে জল ঢুকে গেছে। মানুষ গাছের উপরে উঠে গেছে, কেউ ছাদের উপরে বসে আছে, গরু ছাগল ভাইসে গেছে, মানে বিকট পরিস্থিতি আছে। সেখানে যাওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না, তা সত্ত্বেও আমাদের লোকেরা সেখানে পৌঁছানোর চেষ্টা করেছে। আমরা সাধ্য মতন সেখানে তাদের জন্য কিছু সহযোগিতা করার চেষ্টা করেছি, পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু দেখা যাচ্ছে যে এনডিআরএফ টিম চলে আসলে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে টিমগুলো আসার দরকার, সেখানে রাজ্য সরকারের বিডিও এসডিওরা নিরীহ ভাবে সেখানে বসে আছেন, তারা কিছু করতে পারতেছে। আমরা শিলিগুড়িতে এনডিআরএফ এর টিমকে ফোন করে এবং অন্যান্য টিমগুলোকে ফোন করে সেখানে হাজির করানোর চেষ্টা করেছি। আমরা নিজে সেখানে থেকেছি, ভয়াবহ পরিস্থিতি হয়েছে। তো এখন পর্যন্ত মানে সঠিকভাবে তাদের যে সহযোগিতা, কিছু শুকনো খাওয়া পৌঁছানো দরকার আছে, কিংবা অন্যান্য কিছু জামা কাপড় ভিজে গেছে, বিছনা ভিজে গেছে, তাদের জন্য জামা কাপড় কোনো সঠিক ব্যবস্থা নেই। এখন পর্যন্ত কিছু বলবো, আমরা যদি বলতে পারি তাহলে রাজ্য সরকারের তরফ থেকে যে কিছু ত্রাণ পৌঁছানোর কথা আছে, কিন্তু যে রাজ্য সরকারের প্রশাসন আছে তারা সেইখানে পৌঁছাইতে পারেনি এখন পর্যন্ত। মনোজ বাবু, আপনি বলছেন যে চা বাগানে জল ঢুকে গিয়েছে, 8 ফুটের উপরে জল রয়েছে। সেই জায়গা থেকে আমি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চা সুন্দরী প্রকল্প এবং চা বাগানের শ্রমিকদের জন্য 298টা ঘর করে দেওয়া, এইসব কথা বলেছিলেন। আপনি তো আজকে কাজ করছেন, সামনে থেকে দেখছেন, এতদিন ধরে সেখানকার আপনি সাংসদ, সেখানে থেকে আপনি কি এর কোনো বাস্তবায়ন দেখেছেন মুখ্যমন্ত্রীর এই সমস্ত প্রতিশ্রুতি? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী 34 বছরে বাম শাসনের মুখ্যমন্ত্রী, যতবার আসেনি তার বেশি 14 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মুখ্যমন্ত্রী আসার আগে চা বাগান বন্ধ হয়, মুখ্যমন্ত্রী চলে যান, আবার চা বাগান বন্ধ হয়ে যায়। এই যে চা সুন্দরী প্রকল্প, কোনো মানুষ সেখানে গিয়ে বসবাস করছে না। লঙ্কাপাড়া চা বাগানে 1700 চা সুন্দরী হয়েছে, বুজনাই চা বাগানে হয়েছে, তুরসা চা বাগানে হয়েছে, ঢেকলাপাড়া চা বাগানে, সেইখানে মানুষ কোনো বসবাস করছে না, হয়তো 2-4 জন থাকছে, কিন্তু যারা শ্রমিকরা আছে তারা পুরানো বাড়িতে বসবাস করছে। সেই চা সুন্দরীতে হয়তো ঢাক ঢোল পিটিয়ে মুখ্যমন্ত্রীর মানে স্বপ্নের সেটা প্রকল্প হতে পারে, কিন্তু সেখানে কোনো মানুষ থাকছে না। তারপরে আমি সর্বোপরি বোনাসের কথা বলি। মাননীয় লেবার ডিপার্টমেন্ট 20% বোনাস ঘোষণা করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে এসে 20% বোনাস ঘোষণা করেছে, অথচ যখন শ্রমিকরা বোনাস পাচ্ছে না, তারা যখন আন্দোলন করছে, তখন সেই মমতা ব্যানার্জি পুলিশ তাদের সেই মানে নিরীহ শ্রমিকদের উপরে লাঠিচার্জ করছে, তাদেরকে লাথি মারছে, মহিলাদেরকে পর্যন্ত ছাড়ে নেই এবং অকথ্য ভাষাতে গালিগালাজ করেছে পুলিশ। তো মাননীয় মুখ্যমন্ত্রী আসেন, একদিকে 20% বোনাসের ঘোষণা করছেন, অন্যদিকে যখন শ্রমিকরা বোনাস না পায় রাস্তায় বসে আছে, তাদের উপরে মমতা ব্যানার্জির পুলিশ তাদেরকে মানে পেটাচ্ছে, মহিলাদেরকেও বাদ দিচ্ছে না, গালি দিচ্ছে, তাদেরকে লাথ দিয়ে পেটাচ্ছে। এরকম পরিস্থিতি এখানে আছে। শুধু এখানে আসেন, প্রতিশ্রুতি দিয়ে কাজের কাজ কিছুই হচ্ছে না। উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে আজ পর্যন্ত কিছু পায়নি। 34 বছরে বাম শাসনেও তারা উপেক্ষিত ছিল, আজকেও তারা কোনো কিছু পায় না, তারা এখন উপেক্ষিত আছে, তারা কিছু পাচ্ছে না। শুধু মুখ্যমন্ত্রী আসেন, ভাষণ দেন, চলে যান। মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে না কি এখানে এসে পাটা বিলি করা, এখানে আধার কার্ডের কথা বলা। আপনি আসুন না, সেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান পাবেন, সেই শিল্পের আপনি উদ্বোধন করুন। একটা বিষয় আমি আপনার কাছে একটা বিষয় নির্দিষ্ট করে জানতে চাইবো মনোজ বাবু, যে আপনি বলছেন যে উত্তরবঙ্গ 34 বছরে অনুন্নয়নের শিকার ছিল, এখনো পর্যন্ত 2011-র পর থেকেও নতুন সরকার এসেছিল যখন, তখন থেকে এখনো পর্যন্ত অনুন্নয়নেরই শিকার রয়েছে। কিন্তু এই যে উত্তর কন্যা, কাঞ্চন কন্যা এই সমস্ত করা হয়, বা এই যে বাজেটে উত্তরবঙ্গের জন্য যা বরাদ্দ থাকে, আদতে কি তার কোনো রকম অ্যাপ্লিকেশন হয়, সেগুলো কোনো রকম ভাবে পরিকাঠামোয় কাজে লাগানো হয়, নাকি সেই বাজেটের টাকা ফেরত চলে যায়? দেখুন, যে বাজেট 700-800 কোটি টাকা যে উত্তরবঙ্গের জন্য ধার্য করা হয়, তার 20-25% টাকা খরচ হয় না, ঠিক আছে।
শুধু উত্তরবঙ্গে একটা দপ্তর করে দেওয়া আছে, কাজের কাজ কিছু সেখানে উস্কানিমূলক কথাবার্তা ভাষণ দিয়ে মানুষেরা মন পথে চুতে ঝগড়া লাগে, তাছাড়া কোনো কাজ নেই। এবং বেশিরভাগ টাকা প্রতি বছর রিটার্ন যায় এবং কোনো টাকা এখানে খরচ হয় না, শুধু নামের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন। এখানে যে উত্তরকন্যা তৈরি করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছিলেন যে উত্তরবঙ্গের জন্য উত্তরকন্যা তৈরি করা হবে, উত্তরবঙ্গের মানুষকে আর কাজের জন্য দক্ষিণবঙ্গে যেতে হবে না। কিন্তু আজ পর্যন্ত কয়জন মন্ত্রী সে উত্তরকন্যাতে বসেছেন? একজন একদম এই জায়গা থেকেই আমি প্রশ্নটা করেছিলাম, কোন সচিব কোন মন্ত্রীকে আমরা সত্যি উত্তরকন্যায় দেখি? উত্তরকন্যায় আমি নিজে গিয়ে দেখেছি, সেখানে পুরো ফাঁকা, কোনো কাজ হয় না, সেখানে সমস্ত ডিপার্টমেন্টের নামে নেম প্লেট রয়েছে কিন্তু ঘরে কোনো লোক নেই। অনেক ধন্যবাদ মনোজ বাবু, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আলিপুরদুয়ারের যিনি বিজেপি সাংসদ, তিনি ছিলেন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ মনোজ বাবু।